ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই বর্ষাতে যেই রেসিপিটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে, ঠিকই ধরেছেন, ইলিশ ভাপার রেসিপি। এত অপূর্ব খেতে হয় যে এর সাথে ভোলার নয়। তাই প্রত্যেক বছরই বর্ষাকালে এই রেসিপিটা প্রতিটা বাঙালি ঘরেই একেবারে বাঞ্ছনীয়। যাই হোক, প্রয়োজন অনুযায়ী আমি নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছটা একটু বড় সাইজের, নুন হলুদ মাখিয়ে একটু সরিয়ে রাখলাম। এবারে ভাপার জন্য যে মশলাটা তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে একটা বড় চামচে 1.5 চামচ নিলাম কালো সর্ষে, ওই বড় চামচেরই চামচ নিলাম সাদা সর্ষে, 1 চামচ নিলাম পোস্ত, আর নিলাম 5টা কাজু বাদাম। এবার ঢাকা দিয়ে শুকনো উপকরণগুলিকে একটু ড্রাইভাবে গুঁড়িয়ে নেব। এখন প্রশ্ন আসতে পারে যে এইভাবে মশলা তৈরি করার প্রয়োজন কী ভাই? আমি সাধারণত শুকনো উপকরণগুলোকে, যেমন পোস্ত, সর্ষে, এইভাবেই বেটে থাকি। প্রথমে শুকনোভাবে একটু গুঁড়িয়ে নিই, তারপর জল যোগ করে আর একবার গুঁড়িয়ে নিই। এই যেমন কাঁচা লঙ্কা আর জল যোগ করে আরও 30 সেকেন্ডের মতন ঘুরিয়ে নিলাম। ব্যাস, মশলা আমাদের তৈরি। এইভাবে মশলা বাটতে খুব কম সময় লাগে, আর মশলাটাও একদম স্মুথ করে তৈরি হয়। দেখেই বুঝতে পারছেন। মশলাটা এক সাইডে রেখে দেব। এবার একটি পাত্র নিয়েছি, সেই পাত্রে নিলাম 2 টেবিল চামচ টক দই। ভাপাতে একবার টক দই যোগ করে দেখবেন, ভাপার স্বাদই বদলে গেছে। মিনিট 10 মতো টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে করে ওই দানা দানা যে ব্যাপারটা রয়েছে সেটা যেন কমে যায়। কমে গিয়ে সেটাও যেন একদম মসৃণ একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। 10 মিনিট পর এখন দেখাচ্ছি। 10 মিনিটের মধ্যেই কি সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে। এই দইয়ের বাটিটাতে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। ওই কাজু বাদাম, সর্ষে, পোস্ত যেটা বেটে রেখেছিলাম, আমি আবার একটু গ্রেভি বেশি পছন্দ করি, তাই একটু জল যোগ করে আরও যোগ করলাম। যদি আপনাদের কম গ্রেভি প্রয়োজন হয় তাহলে জলটা কম যোগ করবেন। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর একটু আদা বাটা। এখন প্রশ্ন আসবে, বাবা ভাপাতে আবার এইসব দেওয়া হয় নাকি? আমি বলি, একবার এগুলো যোগ করে দেখুন না, স্বাদ বদলাবে, খেতেও ভালো লাগবে। অল্প একটু সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন, আর একটু চিনি দিলাম। ওই যে টক দই দিয়েছি সেই কারণে গোটা 5 চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এক সাইডে মশলাটা মিনিট 10 জন্য রেখে দেব। এবার ভাপা তৈরি করে নেওয়ার পালা। ভাপার জন্য, মানে যে পাত্রটাতে আমি ভাপাবো মাছটা, সেই ভাপার তৈরির জন্য একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা আজকে আমার মাছের তুলনায় একটু ছোটোই হয়েছে, কিন্তু কি আর করা যাবে, এর থেকে বড় টিফিন বক্স আবার আমার হাতের কাছে নেই। তাতে যোগ করলাম আগে থেকে বেটে রাখা যেই মশলাটা। প্রথম লেয়ারে মাছগুলো সাজিয়ে নিয়ে বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম, তারপরে আবারও একবার মাছগুলো সাজিয়ে দিয়ে আবারও একবার মশলাটা দিয়ে দিলাম। যদি বড় টিফিন বক্স হতো তাহলে আর এই ঝামেলাটা দুবার করতে হতো না। এবারে দেব দরাজ আছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কি আর ইলিশ মাছ ভালো হয়? দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল, আর তার উপরে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা বন্ধ করে মিনিট 10 রেখে দেব, তাতে করে মশলাটার সাথে মাছগুলোর মেলবন্ধনটা বাড়বে। এবার কড়া বসিয়েছি ভাপানোর জন্য। সেই কড়াতে দিলাম বেশ খানিকটা জল। জলের মাপটা একটু বলে দিই। এই সময় অনেকেই বলেন তাদের ভাপা তৈরি করার সময় নাকি টিফিন বক্সের মধ্যে জল ঢুকে সে কাণ্ড হয়। তাদেরকে বলি, গিরে ধুয়ে নিচেতে জলটা দেবেন, যাতে করে টিফিন বক্স থেকে 2 গিরে নিচে যদি জলটা থাকে, ফোটার সময় কখনই জল ঢুকে আর একাকার কাণ্ড ঘটবে না। 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি। দেখুন তো কেমন অপরূপ রূপে আপনার কাছে ধরা দিয়েছে ইলিশ ভাপা। কি দেখে লোভ ধরছে তো? আমি একটু গ্রেভিটা বলেছিলাম নরম রাখতে চাই, একটু বেশি রাখতে চাই, তাই একটু বেশি জল যোগ করেছিলাম। আমার আবার গ্রেভিতে ভারী লোভ, তাই। এবার পরিবেশন করে নেওয়ার পালা। এমন সুন্দরী ইলিশকে রেখে কি আর বেশিক্ষণ অপেক্ষা করা যায়? তাই নিয়ে নিয়েছি গরম ভাত, অল্প একটু শসা আর পেঁয়াজ, আর এই যে মহারানীকে। ব্যাস, ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন।
আর কেমন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে